তৃণাবর্তের পূর্বকথা এবং শ্রীকৃষ্ণ ও বলরামের নামকরণ। জিজ্ঞাসেন পরীক্ষিত মুনির চরণে, পূর্ব হইতে এক কথা আছে মোর মনে। তৃণাবর্ত বধ হরি করিলা যে কালে, অসুরেরও পূর্বতত্ত্ব কিছু না কহিলে। কহ কহ তৃণাবর্ত পূর্বে কে বাছিল, কি কারণ অসুর কুলেতে জন্ম হলো। মুনি বলে শুনো অভি মুন্যের কুমার, পূর্বে তৃণাবর্ত ছিল অসুর ঈশ্বর। দৈত্যারি নামেতে ছিল সর্বত্রে গমন, ব্রহ্মলোক শিবলোক আদি ত্রিভুবন। একদিন কৈলাসেতে গেল দুরাশয়, পার্বতী সহিত বীর হয়ে মৃত্যুঞ্জয়। বিবস্ত্র হইয়ে শিব শৈলজা সহিতে, দৈত্যারি দানব তাহা দেখিল সাক্ষাতে। ইঙ্গিত করিল তবে দানবের পতি, কপর দিশা পিলা তারে হয়ে কোপমতি। যেমন করিলি ব্যঙ্গ পাপিষ্ট পামর, অসুর কুলেতে জন্ম মরত ভিতর। দেবের সদৃশ যত দানব প্রধান, দেবের নিকটে রহে দেবের সমান। মরতে আসিতে হইলে হয় হীনাচার, বিশেষে অসুর কল হয় কদাচার। সাপ শুনি দৈত্যা ঋষি বেড়ে করে স্তুতি, চরণ ধরিয়ে বলে ক্ষম পশুপতি। ব্যঙ্গ করিলাম দেব হইয়া অজ্ঞান, কৃপা করি শাপান্তক কর ঈশান। মোর বাক্য খণ্ডনান হবে শিব বলে, অবশ্য তোমার জন্ম হবে রক্ষকুলে। কতদিন রবে হয়ে কংস অনুচর, গোকুলেতে অবতার হবে চক্রধর। শিশুকালে করিবেন সকট ভঞ্জন, সকট সহিত তোমা করিবে নিধন। ঈশ্বরের পদাঘাতে মুকতি পাইবে, পুনঃ নিজ দেহ ধরি হেথায় আসিবে। এই কহিলাম তৃণাবর্ত বিবরণ, মুক্তি পেয়ে নিজ দেহে করিল গমন। অতঃপর বাল্যলীলা শুনহ রাজন, গোকুলেতে যশোমতি করেন পালন। হেন মতে পঞ্চমাস গুজরিয়া গেল, বয়ক্রম 6 মাসে প্রবেশ করিল। তবে নন্দ উপনন্দ হয়ে হরষিত, করয়ে অন্নপ্রাশন বেদের বিহিত। শুভক্ষণে শুভযোগে শুভকালে আরো, 12 তিথি নক্ষত্রাদি করিয়া বিচার। মহাযজ্ঞে ব্রাহ্মণে কুটুম্ব বন্ধুজনে, নিমন্ত্রণ করিয়ানি করালো ভোজনে। হেথা বসুদেব তবে মনে অনুমানি, ডাকিয়া আনিল পুরোহিত গর্গমুনি। কৃতাঞ্জলি করি বসু মুনি বরে কয়, গোকুলেতে মহামুনি করহ বিজয়। মোর সখা নন্দ ঘোষ গোপন নৃপমণি, তার গৃহে মম যায়া আছয়ে রোহিণী। তনয় হইল তার সুনত প্রধন, অদ্যাবধি না হইল সে নামকরণ। কারাগারে বন্দি ছিনু জান হয় আপনে, তোমার সংবাদ নহে তাহার কারণে। দুষ্ট কংস করিল মার বংশ ক্ষয়, তে কারণে রোহিণী রে রাখি নন্দালয়। হয়েছে নন্দন এক
হইলে রক্ষণ বংশরক্ষা হয় তার, বংশরক্ষা হয় আরও পিণ্ড প্রয়োজন। যেই নন্দ পুত্র সেই আপন নন্দন, বসুদেব তাহা সব জানে মনে মন। মুনির নিকটে নাহি প্রকাশ করিল, একটি তনয় বলি তাহারে কহিল। তবে গর্গাচার্য বড় হইলা আনন্দিত, গোকুলে গমন তবে করিল তরিত। উপনীত হইল গিয়া নন্দের ভবন, গর্গমুনি দেখি নন্দ যোগায় আসন। সহপরিবারে নন্দ পূজে মুনিবরে, কৃতাঞ্জলি করিয়া জিজ্ঞাসে জোড় করে। কহ কহ মহামুনি কেন আগমন, শুনিয়া কহেন গর্গ নিজ বিবরণ। বসুদেব পাঠাইল শুন গোপেশ্বর, করিব নামকরণ পুত্রের তাহার। শুনিয়া তো নন্দ ঘোষ আনন্দে পুরিল, নিজ প্রয়োজন কিছু নন্দ নিবেদিল। মোর যে নন্দন হইল শুন মহামুনি, কৃপা করি তার নাম রাখো আপনি। ভালো ভালো বলি মুনি তখনই উঠিল, সম্ভ্রমেতে নন্দসহ অন্তঃপুরে গেল। আগে গিয়া উত্তরিল রোহিণীর ঘরে, আশীর্বাদ কইল গিয়া রোহিণী কুঁয়ারে। তনয় দেখিয়া মুনি পায় দিব্য জ্ঞান, বিস্ময় হইয়া মুনি জুড়িলেন ধ্যান। ধ্যানে দেখে মহামুনি অনন্ত আপনি, বেদ বিচারিয়া নাম রাখিলেন তিনি। গর্ভ আকর্ষণ হেতু নাম সংকর্ষণ, গর্ভ আকর্ষণ হেতু নাম সংকর্ষণ। রিপু হরি হল পানি দেখে এতক্ষণ, বিপুল বলিষ্ঠ দেহ দেখি অনুপাম। বেদ বিচারিয়া নাম রাখে বলরাম, তবে নন্দ সঙ্গে করি চলে মুনিবরে। উপনীত হইল গিয়া যশোদার ঘরে, পৃথিবী হইল ভারী খণ্ডিবেন ভার। রসময় বিনোদিয়া লম্পট নাগর, কামিনী মোহন রূপ দেবগিরিধর। ব্রহ্মাণ্ড আবৃত দেহ কংসারী বলিষ্ঠ, দেখি বেদ মতে নাম থুইল শ্রীকৃষ্ণ। গর্গাচার্য করি তবে নাম নিরূপণ, ধান্য দুর্বালয়ে শিরে করিল অর্পণ। আশীর্বাদ করি মুনি যুগল তনয়ে, চলিলেন নন্দস্থানে বিদায় লইয়ে। বসুদেবে বলে গিয়া তত্ত্ব বিবরণ, বলরাম নাম হইল তোমার নন্দন। নন্দঘোষ সুত নাম হইল শ্রীকৃষ্ণ, শুনিয়া তো বসুদেব মনে হইল হৃষ্ট। কৃষ্ণ বলরাম নাম হইল সুন্দর, আনন্দেতে দানবসু কইল বহুতর। মুনিবরে তুষিলেন দিয়া নানা ধন, এই কহিলাম রাজা শ্রীনামকরণ। যার যে মানস মতে নাম যে রাখিবে, ক্রমশ সহস্র নাম ঠাকুর পাইবে। যে সব কহিতে রাজা বাহুল্য বিস্তর, এই তো নামের সংখ্যা হইল অতঃপর। ব্যাসমুখাশ্রিত কথা শুনো নৃপবর, কদাচিৎ তুমি না হইবে চিত্তান্তর।